ছোটবেলা থেকেই যদি সন্তানকে আপনি দিন শিক্ষা দেন, প্রাথমিক এলেম যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা দিয়ে বড় করেন, এরপর বড় হয়ে ছেলেকে আপনি যাই বানান না কেন, ডাক্তার বানালে ওই ডাক্তারই হবে, কসাই হবে না। আপনার ছেলেকে যদি আপনি ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়ার পরে উকিল বানান, সে উকিলই হবে, সে ঘুষখোর হবে না। আপনার ছেলেকে যদি আপনি ছোটবেলা থেকেই দিন শিক্ষা দিয়ে, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়ে বড় করেন, সেই ছেলে কোনোদিন এক সপ্তাহ যখন পুরো এলাকাবাসীকে গান বাজনা করে কষ্ট দিবে না। আপনার ছেলেকে যদি আপনি দিন শিক্ষা দিয়ে বড় করেন, অন্তত সে নিজে যাই করুক না কেন, যে নিজে যত পাপ আচার করুক, জোর করে এলাকাবাসীকে পাপ আচার সে করাবে না। এই জন্য ছোটবেলা থেকে দিন শিক্ষা দিতে হবে, ছোটবেলা থেকেই সন্তানদেরকে দিন শিক্ষা দিয়ে বড় করতে হবে। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, আপনি ছোটবেলা থেকে দিন শিক্ষা দিবেন কিভাবে? আমি কিভাবে শিক্ষা দিব? আমার নিজেরই তো ঠিক নাই। আমি তো ওইভাবে সন্তানের হক আদায় করতে পারি নাই। আকিকা দেওয়ার কথা ছিল সুন্দর মতো সুন্নত তরিকা, সেটা আমি করতে পারি নাই। 7 দিনের রাসূলের তরিকা অনুযায়ী আকিকা করার কথা ছিল, সেটা আমি করতে পারি নাই। আমি করছি 40 দিনে চিনিমুখ ব্যায়ামপটি বাজনা বাজে আমি বাবার দরবারে নিয়ে গেছি সন্তানকে প্রথম ঈদ দেওয়ার জন্য। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো সন্তান জন্মগ্রহণ করার পরেই তাকে তাহনিক করানো। এটা আমরা করিনি। আমরা করেছি একজন পীরের মাধ্যমে, পীর সে হক কিনা না হক সেটা আমি জানি না, তার কাছে নিয়ে 40 দিন পরে কিংবা 7 দিন পরে নিয়ে 5 মাস 7 মাস পরে নিয়ে আমি প্রথম তার মুখে চিনি কিংবা অন্য কিছু তুলে দিছি। কিন্তু রাসূলের তরিকা হলো জন্মের পর পরই তাকে তাহনিক করানো। তাহনিক হলো জন্মের পর ওই নবজাতক শিশুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক যেভাবে শিখিয়ে দিয়েছেন, খেজুরের টুকরা হালকা চিবিয়ে একটু রস সন্তানের মুখে দিয়ে দেওয়া, অথবা মধু মিষ্টি জাতীয় কিছু দিয়ে দেওয়া। কোন মুরব্বী, আল্লাহ মুরব্বী বুজুর্গদেরকে দিয়ে এটা করাতে হয়। এটা হলো তাহনিক। যে ব্যক্তির তার সন্তানদেরকে এভাবে তাহনিক করাবে ছোটবেলায়, ছেলে কখনো ঘুষখোর হবে না, মদখোর হবে না, চাঁদাবাজ হবে না, টেন্ডারবাজ হবে না, কখনো দুর্নীতিবাজ হবে না, কখনো এলাকাবাসীকে কষ্ট দিবে না, জুলুম করবে না, কখনো অন্তত বড়দের মুরব্বীদের সাথে আদরের সাথে কথা বলবে। একজন হাফেজ সাহেব যার বুকে কোরআন রয়েছে, সে যদি ডাক্তার হয়, সে ডাক্তারই হবে, কসাই হবে না। জোর করে একজন মহিলা যার নরমাল ডেলিভারি সম্ভব, জোর করে তাকে সিজার করাবে না। জোর করে তাকে সুস্থ হয়ে গেছে তাকে পাঠিয়ে দিলে হয়, কিন্তু জোর করে হাসপাতালে রেখে অবৈধ টাকা সে আত্মসাৎ করবে না। 10 টাকার ওষুধ দিয়ে কখনো 500 টাকা রাখবে না। তার মধ্যে দ্বীনের চেতনা থাকতে হবে। এই জন্য সন্তানদেরকে সেভাবে আমরা করে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সাদাকাত কামনা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে